আজকে অনেক বেলার থেকে ভিডিও শুরু করব বন্ধুরা। আমার না ডান পাটা খুব ব্যথা হয়েছে, ব্যথার জন্য না মানে পারছি না, অনেকটাই বেলা হয়েছে। আমি সকালে উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে মাকে খেতে দিয়ে তারপরে ওষুধ আনার জন্য গেছি, মানে এই থার্ড ফ্লোর থেকে নেমে অনেক কষ্ট করেই আমি ওষুধের দোকানে গিয়ে দেখলাম দোকান বন্ধ। আমিও তো ওষুধ খাই না, আমার এই ব্যথাটা সাধারণত যোগা করলে ঠিক হয়ে যায়, কিন্তু কি হয়েছে না, এই ঠান্ডা পড়াতে ঠিকমতো আমার করা হচ্ছে না। আর এর মধ্যে সেদিন একটু বেশি হেঁটে ফেলেছি, যার জন্য তারপর থেকে এই ব্যথাটা তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, উঠতেও পারছি না। তো দেখি এখন উঠবো। হ্যাঁ মা, আসছি, তুমি ওখানে রাখো, আসছি। তো এখন মাকে তো সকালে একবার খেতে দিয়েছি, আর কালকে রাত্রে আমি রান্নাটা করেই রেখেছিলাম, রাঁধতে হবে না, কিন্তু বাদ বাকি কাজ তো করতে হবে। তো ঠিক আছে বন্ধু, দিনটা শুরু করলাম এইভাবে, সাথে থাকুন। দেখছি কতদূর ভিডিও করতে পারি। হ্যাঁ, তো এখন উঠবো, উঠে অনেক বেলা হয়েছে, মানে 12টা বাজে। আমি সকালে কিছুটা কাজ সেরেই বললাম, তারপরে এসে আর পারছিলাম না, সিঁড়ি দিয়ে আবার এতটা উঠে এসছি তো উপরে, অতটা গেছি, পায়ে খুব ব্যথা, মানে পায়ের নিচটা না মানে মনে হচ্ছে সূচের মতো ফোটাচ্ছে আমাকে। তো ঠিক আছে, আমি এখন একটু আগে একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কাজ শুরু করছি। তো রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভূমিকা মীনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। দেখুন, শুয়েছিলাম বললাম না, উঠলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো বললাম আজকে পায়ে ব্যথা। আর এই যে আমার মা এখানে, এই যে মা, একটু হাত দেখিয়ে দাও। হ্যাঁ, তো দেশে বিদেশে যেখান থেকে সবাই আছেন দেখছেন, সবার জন্য রইল প্রণাম। বড়দের জন্য রইল প্রণাম, ছোটদের জন্য রইল ভালোবাসা, বন্ধুদের জন্য রইল ভালোবাসা। এখন কটা বাজে মা? অনেকটাই বেলা হয়েছে। আমি কফি খেয়েছিলাম, আর এই যে একটু ডিমের পোস্ট নিলাম, আর এই যে অল্প একটুখানি মুড়ি খেয়ে নি। তো সাথে থাকুন, ঠিক আছে? একটু বসে বসে এখানে টেবিলে খাচ্ছি বন্ধুরা। এই যে দাঁড়াও দাঁড়াও, এখানে এক ট্রে সকালবেলায় যে আমি ডিম নিয়ে এসেছিলাম, ডিমটা ঢালবো। আর কালকে তো সবজি বাজার করেছিলাম, সবজি বাজার করে এনেছি। এদিকে এই যে কফির চেনগুলো নিয়ে এসেছি, এগুলো তো আমি খাই, 16টা চেন পেয়েছি, খাচ্ছি। আসলে ব্যথাটার জন্যই আমাকে একটুখানি কষ্ট দিচ্ছে। আর হলো আজকে বাড়িতে তার মধ্যে গেস্ট আসার কথা। তো যাই হোক, এই যে আমি একটু ডিমের পোচ খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে নিয়ে তারপরে সাথে থাকছি, সাথে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের মা মেয়ের সংসার, তো মা মেয়ের সংসারে আপনারাও থাকেন আমাদের সাথে, তাই না? মা মেয়ের সংসারে আপনারাও থাকেন আমাদের সাথে, সেটাই বলছি। খেয়ে নি তারপর স্নানের জল গরম করবো, মার জন্য স্নানের জল গরম করবো।
এদিকে জল বসিয়ে দিলাম, এদিকে ভাত আছে, ভাতটা যে একটু জল দিয়ে মার গেলে নেব। এদিকে সবজিও আছে, এটাকে গরম কালকে রাত্রে রান্না করে দিয়েছিলাম, ভালো করে গরম করে নিচ্ছি। আর হচ্ছে ডিমের পোচ করে দেবো মাকে, ব্যাস তাহলে হয়ে যাবে। এবার মার জামা, ঘরের কি অবস্থা, বিছানাপত্র তুলতে হবে। এদিকে এই যে আজকে ওয়েদারটাও একদম ড্যাম। এই যে সূর্যি মামার দেখা নেই, সূর্যি মামার দেখা নেই। ওই দেখুন হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার আমি কি আনতে পারবো? ওই যে হেলিকপ্টার যাচ্ছে। এই যে জামা কাপড় কালকে রাত্রে কেচে দিয়েছিলাম সেগুলো, ঝাপসা ঝাপসা না, দাঁড়ান ক্যামেরাটা একটুখানি দেখে মুছি। তো কি অবস্থা দেখুন, শরীর খারাপ লাগলে পরে কিছুই ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না শরীর। মা ওঠো। এই যে মা শুয়ে, আবার এসে শুয়ে পড়েছেন। এখন হচ্ছে মাকে স্নানের জল দেবো, স্নান করবে। আর কটা বাজতে চললো দেখুন, তাহলে বুঝতে পারবেন। ওই যে দেখা যাচ্ছে 12:35 বাজে। ঠিক আছে, তো ঠিক আছে, এবার মাকে আমি স্নান করতে দেব, মানে নিয়ে যাব, তাই এই যে মার নাইটি, গামছা কই, ওঠো মা, গামছা ওঠো। বাথরুমে রেখে দিয়ে যাচ্ছি, এবার জল দিয়ে দেব।
একটু চেষ্টা করো। রুটিটাও খুলে না। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এখন এই যে বাসন কটা মাজবো, মেজে তারপরে হচ্ছে কাজ করবো। এর আগে আমি ডাইনিং টেবিলটাও একবার ভালো করে মুছে নিই। মুছে নিয়ে ও ডিমগুলোকে ঢালতে হবে, ডিমগুলোকে ঢেলে নিই, মুছে নিই, ঠিক আছে? তারপরে বাসন মাজবো। ডিমগুলো সব ঢেলে নিয়েছি সুন্দর করে। এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। টেবিল পরিষ্কার হয়ে গেল, এই যে কাঁচা হলুদ।
করার নেই, পারবো না, আমার পক্ষে সম্ভব না। জানলার পাশে আমাকে এখানে ঘরটা মুছে যদি পারমিশন দিয়ে দিস তাহলে পুরো ঘর মুছে দিবি, আমি যেটুকু পারবো সেটুকুই হবে। আইন অনুযায়ী তো করার কথা না, ঠাকুর পূজা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, জয় শঙ্কর মোচন জয় শঙ্কর মোচন জয় শঙ্কর মোচন জয় শঙ্কর মোচন। হরে রাম 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 হরে হরে। চুলটা শুকিয়ে নিচ্ছি, শ্যাম্পু করলাম, এখন চুলটা শুকিয়ে নিচ্ছি। কত বেলা হয়ে গেছে, 3টা বাজে, কত বেলা হয়ে গেছে, 3টা বাজে, বুঝতে পারছেন কথা? কি লাগালাম বলুন তো? এই যে নিভিয়া লাগালাম, একটুখানি অ্যালোভেরা জেল লাগালাম, আর তারপরে একটুখানি নিভিয়া লাগালাম। আর এখানটা এই যে টান ধরেছে বলেছিলাম না, এই যে এই জায়গাটায় টান ধরেছে, এই জায়গাটা একটু বোরোলিন লাগিয়ে নিচ্ছি। সেরাম এখন লাগাই না আমি, কিন্তু কন্ডিশনার লাগানো হচ্ছে না বেশ কয়েকদিন ধরে, তাই একটুখানি সেরাম নিয়ে নিলাম।
কন্ডিশনারটা একদম লাগানো হচ্ছে না, আসলে ঠান্ডা লাগে, কোনো রকমের শ্যাম্পু করে বেরিয়ে যায়। চুলটা কেমন হয়ে গেছে, খুব বাজে অবস্থা চুলের। কন্ডিশনার না লাগালে হবে না, কিন্তু ঠান্ডা লাগে দেখে বাথরুম বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না। লিপ বাম লাগিয়ে নি। ব্যাস কমপ্লিট। একটু হাতে পায়ে গ্লিসারিন লাগালাম, পায়ে লাগাইনি, হাতে অল্প একটু গ্লিসারিন। বন্ধুরা এখন তো অনেক বেলা হয়ে গেছে, মানে মনে হয় 3:30 মতো বাজে মনে হচ্ছে। তো এই যে সব কাজ শেষ করে আসলাম। আর হচ্ছে সারাদিনের ভিডিও যদি ভালো লেগে থাকে, যতটুকু দেখাতে পেরেছি, সব তো আর দেখানো যায় না, অফ ক্যামেরায় অনেক কাজই হয়, তো যতটুকু দেখাতে পেরেছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারাই আমার সব, আপনারা যদি আমার পাশে থাকেন আমি একটুখানি এগোতে পারবো বন্ধুরা। আর ইউটিউবে কাজ করা সত্যি খুব চাপের, সত্যি খুব টাফ। মানে আগে বুঝতাম না, এখন বুঝি যে ব্লগাররা কত কষ্ট করে। তো যাই হোক, যদি শেয়ার করেন তাহলে আরও খুশি হব। আপনাদের কমেন্টস পাচ্ছি, ভালো লাগছে, কমেন্টস পেয়ে আমি উৎসাহিত হচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি। তো যদি পারি কন্টিনিউ করতে তাহলে কন্টিনিউ করবো, না হলে আজকে এখানেই ব্লগটা শেষ করব। আর যদি দেখি যে হ্যাঁ কন্টিনিউ করতে পারছি, তাহলে বিকেলবেলা নিশ্চয়ই দেখাবো, কারণ আমার শরীরটা ভালো নেই এখন, আমি একটুখানি শোবো, বিশ্রাম করবো। ঠিক আছে, সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন।